আজ হলো রামনবমী। সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে বাসন্তী পুজোর নবমী পুজো। বরমশাই কয়েকদিন থেকেই বলছিল চলো ঠাকুর দেখে আসি, কিন্তু শরীরটা এত খারাপ ছিল জন্য আর রেডি হয়ে যেতে ইচ্ছা করছিল না। কিন্তু আজকে যেহেতু শেষ পুজো, সেজন্য রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। বরমশাই দোকানে এসে বসে আছি, আর ওদিকে বরমশাই কয়েকজনের সাথে কথা বলছিল। এবার রিক্সা নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। যখন বাসা থেকে দোকানে আসলাম তখন বলল ৩-৪টা পুজো হচ্ছে, কিন্তু এদিকে মন্দিরে এসে শুনি এখানে নাকি একটাই পুজো হচ্ছে। এদিকে মন্দিরের সামনে চলে এসেছি, আর আসতেই বরমশাইয়ের দুজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমরা তো দলে ভারী হয়ে গেলাম, ঢুকে পড়লাম মন্দিরের ভিতর। গিয়ে দেখি আরতি হচ্ছে। মা বাসন্তীর আরতি শেষ করে এবার মা কালীর আরতি হচ্ছে। এটা মূলত কালী মন্দির। মন্দিরের ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এমনিতেই লোকনাথ বাবার মন্দিরটা এরকম লাইটিং করে সাজানোই থাকে, আর বাসন্তী পুজো উপলক্ষে নাথ মন্দিরটাও সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি আর সান্নিধ্য চলে যাচ্ছি ঠাকুর দেখার জন্য। সান্নিধ্যর বাবাকে বললাম তুমি আসো, সান্নিধ্যর বাবা বললো তোমরা আগে গিয়ে দেখে আসো, তারপরে আমরা যাব। মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, সেই জন্য ঠাকুর দেখে বেশ মজাই পেয়েছি আমরা। নাথ মন্দিরে গিয়ে চারপাশটা একটু চোখ বুলিয়ে নিয়ে দেখলাম, দেখি তো কোনো পরিচিতকে দেখতে পাই কিনা। না, কোনো পরিচিতকে আর দেখতে পেলাম না। সেই জন্য মাকে দর্শন করে প্রণাম করে মনের সব বাসনা জানিয়ে তাড়াতাড়ি এই দিকটায় চলে আসলাম। বাসায় তাড়াতাড়ি চলে যাব। সান্নিধ্যর আবার কালকে স্কুল রয়েছে, স্কুলে হোমওয়ার্কও করতে হবে, সেই জন্য। আর এদিকে মা কালী পুজোয় বসেছে, এখন আরতি হচ্ছে। ছেলে আর মা মিলে দুজনে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এবার বর্মশাই তো ওদিক থেকে তাড়া দিচ্ছে, কি হলো তোমাদের, হলো ফটো তোলা, তাড়াতাড়ি এসো, এবার আমরা যাব মাকে দর্শন করতে। লোকনাথ বাবাকেও দর্শন করে নিলাম। এবারে বাসন্তী পুজোটা একটু আমাদের সাদামাটা ভাবেই কাটলো, বেশি জমজমাটি আয়োজন তো হয়নি এখানে, ওই জন্য একটু সিম্পল ভাবেই বাসন্তী পুজো উদযাপন করলাম। এবারে বাড়ি ফেরার পালা। ওদিকে মা কালীর আরতি হচ্ছে। মায়ের মন্দিরে এসে মায়ের আরতি না দেখে কিভাবে বাসায় ফিরে যায়, সেই জন্য মায়ের আরতি শেষ করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গেটের সামনে এই যে দুটো মা দুর্গার ছবি, কি অদ্ভুত লাগছে দেখতে, তাই না? বাঙালি সনাতনীদের ১২ মাসে ১৩ পার্বণের শেষ পার্বণটা এবছর এখানেই সমাপ্তি। আবার সামনের মাস থেকে শুরু হবে, পহেলা বৈশাখ থেকে আবার পার্বণ শুরু হবে, ১২ মাসে ১৩টা পার্বণ। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। আর এই যে রাস্তায় দুই ধারে যে সুন্দর করে লাইটিং করেছে, এগুলো ঈদ উপলক্ষে সাজিয়েছিল, এখনো সেগুলো রয়ে গেছে। কি চমৎকার লাগছে দেখতে, তাই না? রাস্তাঘাট যদি এরকম সাজানো গোছাবে কিন্তু বেশ ভালো লাগে। আর দোকানগুলো প্রায়ই ফাঁকা পড়ে আসে, ঈদ যেহেতু চলে গেছে সেই জন্য মার্কেটে তেমন একটা ভিড়ও নেই। আর রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। এরকম ফাঁকা ফাঁকা রাস্তাঘাটেই ঘুরে বেড়াতে কিন্তু ভীষণ মজা। বাসায় চলে এসেছি, আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।